হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভোকাবুলারি সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। চলো শুরু করা যাক। এখানে যে প্রথম ভোকাবুলারি এটা হচ্ছে স্যাবার। এটা তো দুইটা আছে, চরম, প্রচন্ড। এটার মিনিং কি? দ্য স্যাবার স্টর্ম কজড ওয়াইড স্প্রেড ড্যামেজ। কজড মানে কি সৃষ্টি করা, যেহেতু পাঁচটা সৃষ্টি করেছে হবে, আর ওয়াইড স্প্রেড মানে হচ্ছে ব্যাপক। স্যাবার স্টর্ম, স্টর্ম মানে কি ঝড়, প্রচন্ড ঝড়টি ব্যাপক ক্ষতি করেছিল। সাফার্ড, সাফার্ড মানে কি? সাফার মানে কি ভোগ করা, তার মানে সাফার্ড হবে ভোগ করেছে। এই সাফার্ড স্যাবার প্রচন্ড ইনজুরিস, আহত বা ব্যথা, ইন দ্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় সে গুরুতর বা প্রচন্ড আহত পেয়েছিল বা ভোগ করেছে। এখানে একটু হয়েছিল দিছে, বাট এটার সাফারের মেইন অর্থ হচ্ছে ভোগ করা। কন্টিনিউয়ালি, প্রতিনিয়ত, সর্বক্ষণ। এই কন্টিনিউয়ালি ইন্টারাপ্ট মানে কি বাধা দেওয়া। মি হয় না, আই এম টকিং। দ্য মেশিন রানস কন্টিনিউয়ালি ফর 24 আওয়ার, ক্রমাগত, যে প্রতিনিয়ত, সর্বক্ষণ, একই মিনিং গুলো। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট মেইন অর্থ হচ্ছে অবদান রাখা, অর্থ প্রদান করা হয়ে থাকে। এভরিওয়ান কন্ট্রিবিউটেড মানি ফর দ্য চ্যারিটি ইভেন্ট। ইভেন্ট মানে কি অনুষ্ঠান, চ্যারিটি ধাতব, মানে প্রত্যেকে ধাতব অনুষ্ঠানে অর্থ দান করেছিল। বাট কন্ট্রিবিউটের মেইন অর্থ হচ্ছে কি অবদান করা, অবদান রাখা। অর্থ প্রদান করতে ইউজ করা যেতে পারে এটা। তো অর্থ প্রদানের সময় মানিটা মেনশন করতে হবে। এটা জাস্ট হবে কি দান করা, অর্থ হবে দান করা, মানিটা মেনশন থাকবে। তার মানে কি এভরিওয়ান, প্রত্যেকে, দিস কন্ট্রিবিউটেড দান করেছে কি মানি। ঠিক আছে? তো এখানে জাস্ট প্রদান করা হয়, প্রদান করা অতটা হবে না। কি বলো, মুছে দিই। মূলত হবে হচ্ছে প্রদান করা, এতটুকু। এভরিওয়ান কন্ট্রিবিউটেড প্রদান করেছে মানি টাকা ফর দ্য চ্যারিটি ইভেন্ট, মানে দাতব্য অনুষ্ঠানের জন্য। এই কন্ট্রিবিউটেড সে অবদান রেখেছে, সিগনিফিকেন্টলি অর্থ কি উল্লেখযোগ্য। এই কন্ট্রিবিউটেড significantly to the success of the project. Access মানে কি মূল্যায়ন করা। The teacher assessed the students performance in the exam. শিক্ষক পরীক্ষায় শিক্ষার্থীদের পারফরমেন্স মূল্যায়ন করেছেন। Well, we need to assess the situation মানে কি অবস্থান, before making a decision মানে হচ্ছে সিদ্ধান্ত, situation পরিস্থিতি বা অবস্থান, assess মানে কি মূল্যায়ন করা। এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা। সেই এক্সপ্রেস মানে কি প্রকাশ করেছে হার গ্রেটিটিউড, গ্রেটিটিউড মিনিং কৃতজ্ঞতা। গ্রেটিটিউড মিনিং হচ্ছে কি কৃতজ্ঞতা ফর দা গিফট। প্রত্যেকটা হাইলাইট করা ওয়ার্ডের মিনিং আমি নিচে দিয়ে রাখছি, পিডিএফ এ পড়ে দেখতে পারবেন। ফর দ্য গিফট, সে উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। ইট ইজ ইম্পর্টেন্ট টু এক্সপ্রেস ইউর ফিলিংস ওপেনলি। ওপেনলি মানে কি খোলাখুলি ভাবে, খোলাখুলি ভাবে। এক্সপ্রেস মানে কি প্রকাশ করা, ফিলিংস মানে কি অনুভূতি, আর ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। এফেক্ট মানে কি এখানে ক্ষতিগ্রস্ত আছে, বাট মূল হচ্ছে প্রভাবিত করা, প্রভাবিত করা। ব্যাস, এই যে এরকম প্রভাবিত, মূল এখানে ক্ষতিগ্রস্ত দেওয়া আছে, বাট মূলটা হচ্ছে কি প্রভাবিত করা। Well, the storm affected প্রভাবিত করেছে দ্য ইন্টার মানে হচ্ছে কি, ইন্টার মানে হচ্ছে পুরো বা সমগ্র। দ্য স্টর্ম এফেক্টেড দ্য ইন্টায়ার সিটি মানে সমগ্র সিটিকে প্রভাবিত করেছে কি ঝড়। ওকে, ওয়েল, স্মোকিং ক্যান এফেক্ট প্রভাবিত করতে পারে ইউর হেলথ। ওয়েল, কমফর্ট আরাম আয়েশ এগুলা। দ্য সফট ব্ল্যাঙ্কেট অর্থ কি, ব্ল্যাঙ্কেট অর্থ হচ্ছে কম্বল। এই যে প্রোভাইডেড প্রদান করেছে, কমফর্ট মানে কি আরাম আয়েশ অন এ কোল্ড নাইট। ওয়েল, হি ফাউন্ড সে পেয়েছে আরাম ইন দ্য কোম্পানি অফ হিজ ফ্রেন্ডস। এক নম্বর মনিটর মানে হচ্ছে কি পর্যবেক্ষণ করা। দ্য ডক্টর মনিটর পর্যবেক্ষণ করেছে দ্য পেশেন্টস কন্ডিশন মানে কি অবস্থা বা পরিস্থিতি, কেয়ারফুলি কিভাবে সতর্কতার সাথে। উই নিড টু মনিটর আমাদের প্রয়োজন পর্যবেক্ষণ করা। দ্য সিচুয়েশন ক্লোজলি ঘনিষ্ঠভাবে। ক্লোজলি অর্থ কি ঘনিষ্ঠভাবে। জড়িত থাকা, ইনভলভমেন্ট। ইনভলভমেন্ট অর্থ কি জড়িত থাকা। যেহেতু ইনভলভমেন্ট এখানে এটা নাউন হবে, ভার্ব হবে না। ঠিক আছে, ইনভলভ অর্থ হচ্ছে কি ভার্ব, ইনভলভ ওয়ার্ডটা ভার্ব, ইনভলভমেন্ট অর্থ হচ্ছে নাউন। আর জড়িত থাকা ওয়ার্ডটা কিন্তু ভার্বের, তার মানে কি ইনভলভমেন্ট অর্থ জড়িত, মানে সম্পৃক্ততা, মানে সে জড়িত, তখন সেটা ইনভলভমেন্ট, সি ইজ ইনভলভমেন্ট ইন দিস প্রজেক্ট, তখন নাউন হবে। বাট এরকম যদি হয় সে জড়িত থেকেছে, তখন কি হবে ইনভলভ। তার মানে এখানে নাউন অর্থে সম্পৃক্ততা, এটা অর্থ হচ্ছে কি জড়িত থাকা। হিজ ইনভলভমেন্ট ইন দ্য প্রজেক্ট ইজ ক্রুশিয়াল মানে কি
গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে প্রকল্পে তার সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেয়ার ইজ নো এভিডেন্স, এভিডেন্স অর্থ কি, প্রমাণ, অফ হিজ ইনভলভমেন্ট ইন দ্য ক্রাইম, অপরাধে তার জড়িত থাকার কোনো প্রমাণ নেই। ডিস্ট্রেস, দুর্দশা, সংকট। দ্য আর্থকোয়াক সৃষ্টি করেছে ওয়াইড স্প্রেড, ব্যাপক ডিস্ট্রেস, দুর্দশা। এখন এর অর্থ দুইটি আছে, দুর্দশা, সংকট। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম যে ক্রাইসিস অর্থ সংকট, তার মানে ক্রাইসিসের সিমিলার হতে পারে এটা। এগুলোর অর্থ আগে প্রথমটার মধ্যে পড়ছিলাম যে কজ অর্থ সৃষ্টি করা, ওয়াইড স্প্রেড অর্থ ব্যাপক। আচ্ছা, দ্য কান্ট্রি ইজ ফেসিং, ফেসিং মানে হচ্ছে সম্মুখীন করা, ফেস মানে হচ্ছে সম্মুখীন করা বা মুখোমুখি হওয়া। দ্য কান্ট্রি ইজ ফেসিং মানে কন্টিনিউয়াস আছে, তার মানে দ্য কান্ট্রি ইজ ফেসিং মানে সম্মুখীন হচ্ছে এ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, আর্থিক সংকটে। এখানে সংকট ইউজ হচ্ছে, এখানে দুর্দশা ইউজ হচ্ছে। এবং যে হাইলাইট করছিলাম ওয়ার্ড গুলো, সেগুলো পদ্ধতি রাখছেন। হাইলাইট করে ওয়ার্ড আছে 16টা, আর ওইখানে আছে 10টা, ওইটা কয়টা, 26টা ওয়ার্ড। ফেসিং অর্থ সম্মুখীন হওয়া, ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ, ক্লোজলি ঘনিষ্ঠভাবে, কন্ডিশন অবস্থা, ইন্টার সম্পূর্ণ, ওপেনলি খোলামেলা, রেডিও কৃতজ্ঞতা, সিচুয়েশন পরিস্থিতি, সিগনিফিকেন্ট উল্লেখযোগ্য, ইভেন্ট ঘটনা, চ্যারিটি দান, ইন্টারেক্ট ইনজয়েস আঘাত, সাফার বুক করা। এখানে পাস্টের ইউজ হচ্ছে ওয়ার্ড অর্থটা, সাফার অর্থ বুক করেছে, সাফার অর্থ বুক করা। ওয়াইড স্প্রেড ব্যাপক, কজ অর্থ সৃষ্টি করা, কজ অর্থ সৃষ্টি করেছে, ঠিক আছে, পাস্টের অর্থ। আচ্ছা, তাহলে আজকে এতটুকু। 26টার মতো উদাহরণ সহকারে পড়ালাম, আর এগুলো তো হাইলাইট করার গুলো তো উদাহরণ থেকেই। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এতটুকুই, গুড বাই।